বাংলাদেশ এখন একটি রাজনৈতিক উত্তরণ পূর্বে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, যেখানে নীতি নির্ধারণে রয়েছে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সমন্বয়কারীরা। এই প্রেক্ষাপটে আলোচনায় আসেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। তবে সম্প্রতি তার পরিবারকে ঘিরে উঠে এসেছে একটি বিতর্কিত তথ্য। আমাদের হাতে এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্ত সনদ, যেখানে দেখা যাচ্ছে কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী 16 মার্চ 2025 জনাব আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠান তালিকাভুক্ত অনুমোদন করেন। এই বিষয়ে উপদেষ্টা সজীব ভুঁইয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি শুরুতেই বলেন বিষয়টি তার জানা ছিল না। কিছুক্ষণ পরে তিনি নিশ্চিত করেন তালিকাভুক্ত তথ্য সত্য। তিনি আরও জানান, তার শিক্ষক পিতাকে স্থানীয় এক ঠিকাদার প্ররোচিত করে ঠিকাদারি লাইসেন্স নিতে উদ্বুদ্ধ করেন। এখন পর্যন্ত এই লাইসেন্সের মাধ্যমে কোনো প্রকল্প, অংশগ্রহণ বা আর্থিক লেনদেন করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আওয়ামী সরকারের পতনের পর 2024 সালের 5 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু করেন। সমন্বয়কারীর ভূমিকা থেকে উঠে এসে পরবর্তী স্থান পান উপদেষ্টা পরিষদে। ফলে স্বাভাবিকভাবে তার কর্মকাণ্ড চারপাশকে ঘিরে জনসৃষ্টি বাড়ছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন এসেছে, ক্ষমতার পাশাপাশি থাকা ব্যক্তিদের পরিবার যদি গোপনে সরকারি তালিকাভুক্ত যুক্ত হয়, তাহলে সেটি কি কোনো নৈতিক প্রশ্নের জন্ম দেয় না? যদিও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, তথাপি এখন একটি পদক্ষেপ ভবিষ্যতে স্বার্থের সংঘর্ষ তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, বরং তাদের পরিবারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আমরা চাই অন্তর্বর্তী সরকার এই ট্রান্সশিপমেন্ট সংস্কৃতিকে বাস্তব রূপ দিক, যাতে ভবিষ্যতের নেতৃত্ব আরও বিশ্বাসযোগ্য হয়।